Assalamu alaikum, dear students. How are you all? I hope you all are doing good. I'm also fine. Today in this lesson, I'm going to talk about past tense. তো তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো এখানে past tense এটার মানে হচ্ছে অতীতকাল। তো দেখো আমরা এখানে একটা টাইম বা ঘড়ির একটা সিম্বল কিন্তু এখানে দিয়েছি। দেখো আসলে এই past টেন্সটা মূলত অতীত সময়কে নির্দেশ করে। একটু লক্ষ্য করলে দেখবে পাস্ট টেন্স এমন একটি কাল যা দিয়ে বোঝানো হয় কোনো কাজ অতীতে ঘটেছে বা শেষ হয়েছে, মানে অতীত সময়ে ঘটেছে বা শেষ হয়েছে। টেন্সের চারটি ধরন তোমরা এটা অবশ্যই জানো যে প্রতিটি টেন্সকে পাস্ট বলো, প্রেজেন্ট বলো, ফিউচার বলো, প্রতিটি টেন্সকে চারটি ধরন রয়েছে বা চারটি ভাগ রয়েছে। তো সেগুলো কি দেখো, সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই পাস্ট টেন্সেরও চারটি যে ধরন সেগুলো নিয়ে আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব। আর ক্লাসের শেষে কিন্তু অবশ্যই তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, মানে কুইজ থাকবে, সেটাতে তোমরা সকলে অবশ্যই পার্টিসিপেট করবে। তো দেখো এখানে সিম্পল পাস্ট সরল অতীত মানে সাধারণ অতীত, পাস্ট কন্টিনিউয়াস চলমান অতীত, পাস্ট পারফেক্ট পরিপূর্ণ অতীত, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দীর্ঘস্থায়ী পরিপূর্ণ অতীত। তো আসো এগুলো আমরা এখন একটু বিস্তারিত ভাবে আলোচনা করি। তো ফার্স্টে দেখো সিম্পল ফার্স্ট টেন্স, সরল অতীত। এটা কি দেখো, যখন কোনো কাজ অতীতে একবার হয়েছে বা শেষ হয়ে গেছে এমন সময়কে যদি নির্দেশ করে সেটাই হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, যেটা অতীতে হয়ে গেছে। স্ট্রাকচার দেখো, সাবজেক্ট ভার্বের দ্বিতীয় রূপ বলা হয়েছে এখানে, দ্বিতীয় মানে ভার্বের হচ্ছে পাস্ট ফর্ম বা ভার্ব টু নামে আমরা চিনি। তারপরে দেখো অবজেক্ট, বাংলায় চেনার উপায়। তোমরা যদি বাংলা শব্দ হিসেবে চিনতে চাও বাংলায়, সেক্ষেত্রে শেষে ছিল লাম, লেন, তো ইত্যাদি যুক্ত থাকে। দেখো উদাহরণগুলো দেখো, বাংলা বাক্য ইংরেজি অনুবাদ আমরা এখানে কিছু আছে। আমি গতকাল স্কুলে গেলাম বা গিয়েছিলাম, যাই হোক, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। এটাই, আমি গতকালকে গিয়েছিলাম মানে অতীতে, গত দিন গিয়েছিলাম, তো সেটা অতীতকালে হয়েছে। এজন্য সাবজেক্ট দেখো, ভার্বের পাস্ট ফর্ম এই যে ওয়েন্ট, গো এর পাস্ট ফর্ম, টু স্কুল স্টার্টে এক্সটেনশন। সে বইটি পড়লো, হি রেড দ্য বুক। তারা ফুটবল খেলেছিল, দে প্লেড ফুটবল। তো দেখলে এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্সের এক্সাম্পল। এখন দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, চলমান অতীতকাল। এটা অতীতে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল। অতীতকালে একটা কোনো কাজ সেটা কিছু সময় ধরে চলছিল। যেমন স্ট্রাকচার দেখো, সাবজেক্ট ওয়াজ ওয়্যার ভার্ব আইএনজি অবজেক্ট। বাংলায় চেনার উপায় দেখো, ছিলাম, ছিল, ছিলেন, করছিল, দেখছিল ইত্যাদি, এগুলো যদি থাকে। উদাহরণ দেখো বাংলা, আমি তখন খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং দেন অতীতে। সে বইটি পড়ছিল, আই ওয়াজ রিডিং দ্য বুক। তারা খেলছিল, দে ওয়ার প্লেয়িং। তো এটা ছিল পাস্ট কন্টিনিউয়াস এর এক্সাম্পল। তো বুঝতে পেরেছো আশা করি। দেখো পাস্ট পারফেক্ট টেন্সটি দেখো, পরিপূর্ণ অতীত। পরিপূর্ণ অতীত কি, এখানে দেখো অতীতে দুটি কাজ হলে যেটি আগে হয়েছে সেখানে পাস্ট পারফেক্ট ব্যবহার করা হয়। মনে করো অতীতকালের যে কোনো দুটি কাজ হয়েছে, তার মধ্যে যেটা আগে শেষ হয়েছে সেটার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। স্ট্রাকচার দেখো, সাবজেক্ট হ্যাড ভার্বের তৃতীয় রূপ মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট। বাংলায় চেনার উপায় দেখো, চলে গিয়েছিল, করেছিল, এসেছিল ইত্যাদি। উদাহরণ যদি আমরা দেখি, আমি যাওয়ার আগে সে
গিয়েছিল, মানে আমি ওখানে যাওয়ার আগে সে গিয়েছিল, তাহলে দুইটা কাজ হয়েছে। হি হ্যাড, সে চলে গিয়েছিল, আমি যাওয়ার আগে সে চলে গিয়েছিল, তাহলে দুইটা কাজ। আচ্ছা, আমিও গিয়েছিলাম, সেও চলে গিয়েছিল, তাহলে সে যেটা অপেক্ষাকৃত আগে হয়েছে সে ধর সেগুলোকে বোঝাতে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। দেখো, হি হ্যাড লেফট, সে চলে গিয়েছিল, বিফোর আই অ্যারাইভড, আমি পৌঁছানোর পূর্বেই। আমার খাওয়ার আগে সে পড়া শেষ করেছিল, আমরা খাওয়ার আগে পড়া শেষ করেছিলাম, আমরা খাওয়ার আগে পড়া শেষ করেছিলাম, তাহলে দুইটা কাজ হয়েছে, খেয়েছিলামও পড়া শেষ করেছিলাম, তাহলে খাওয়ার আগে পড়া শেষ করেছিলাম, তাহলে কি দেখো, উই হ্যাড ফিনিশড স্টাডি বিফোর ইটিং, আমরা খাওয়ার আগে পড়া শেষ করেছিলাম। সে সিনেমাটি আগেই দেখেছিল, she had already seen the movie। এরপরে দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, দীর্ঘস্থায়ী পরিপূর্ণতি ব্যবহার, অতীতে একটানা কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছিল এবং পরে শেষ হয়েছে, এর বোঝালো অতীতে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছিল, সেটা অতীতকালে, এবং পরে শেষ হয়েছে। স্ট্রাকচার কি দেখো, সাবজেক্ট প্লাস হ্যাড বিন, ভার্ব, এরপরে ভার্বের সাথে আইএনজি, এরপরে অবজেক্ট, এরপরে ফর অথবা সিন্স সময়ের ক্ষেত্রে যুক্ত হবে। তাহলে বাংলায় চেনার উপায়, করছিলাম, লিখছিল, পড়ছিলাম, অনেকক্ষণ ধরে চলছিল ইত্যাদি। এক্সাম্পল দেখা যায়, বাংলা বাক্যের ইংরেজি অনুবাদ দেখো, আমি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম, মানে অতীতকালে, তাহলে আই হ্যাড বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম। তারা সকাল থেকে খেলছিল, দে হ্যাড বিন প্লেয়িং সিন্স মর্নিং, সে অনেকক্ষণ ধরে পড়ছিল। শি হ্যাড বিন স্টাডিং ফর আ লং টাইম, she had been studying for a long time, অনেকক্ষণ ধরে পড়ছিল। তাহলে দেখো তোমাদের জন্য কতগুলো এখানে টেস্ট রয়েছে, হোমওয়ার্ক রয়েছে, মানে তোমরা বাসায় অনুশীলন করবে এবং আমাকে ক্লাসে দেখাবে। উপযুক্ত ভার্ব ব্যবহার করে শূন্যস্থান পূরণ, তোমরা এই ভার্বগুলো ব্যবহার করে স্ক্রিনশট নিতে পারো অথবা পজ করে এখনই খাতায় করে ফেলো, করে আমাকে দেখাবে, যারটা যত সুন্দর হবে তার জন্য আমার তরফ থেকে একটি গিফট থাকবে। তো আজকের ক্লাসটি ছিল এই পর্যন্ত। আজকের ক্লাসটি কেমন লেগেছে জানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করবে। কথা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।